এখন জেলখানায় শোনাবে, ঠিক না? মমতাজ যখন জেলে বইয়া সকাল বিকাল রুটি খাইয়া কয়েদিদের গান শোনায় ও মনটা ভৈরা যায়, কলিজা জোড়ায় যায় ও মনটা ভৈরা যায়, ঠিক না বেঠে? কারণ এখন গান গা সংসদ যারা অপবিত্র বানাই ফেলেছিল, সংসদে গান শোনায়। আমি বললাম নেমো খারাপ, বেঈমান। মনির খানের অঞ্জনা চলে গেছিল, ঠিক কিনা? এর জন্য মনির খান অঞ্জনা 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 যাই গিয়েছে, তার মধ্যে অঞ্জনা আছে না নাই? অঞ্জনা কথা রাখলে না, চলে গেলে অঞ্জনা থাকলে না। হ্যাঁ, পান্তা ভাত খেতে যে মনে পড়ে অঞ্জনা, টয়লেটে বসলেও ভুলতে পারি না অঞ্জনা, সব কিছুতে অঞ্জনা আছে না নাই? আবার আসিফ, ও পিয়া তুমি কোথায়, আছে না নাই? আসিফির পিয়া প্রিয়া বলে পাগল, যে যার সাথে প্রেম করিস তার নাম একবার হলেও নিয়েছে। এই মমতা জাপা শেখ হাসিনা চলে গেল, তা তুই একটা দুঃখের গান গাবি না? কথা কয় না। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এই গাওয়া যেত না? এটা অন্তত গাতিস, তাইলে তো বুঝতাম যে তোর একটু ভালোবাসা আছে, ঠিক না? একদম গাচ্ছে না এরম না, হয়তো গাছে গোপনে গাপানে। ও আমার দরদি আগে জানলে, জেলখানায় বসে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ওরে কেমন করে খাইলাম ধরা, রাত্রিবেলা খাইলাম ধরা, জুতা দুইখান পাইলাম না আগে জানলে। কথা কয় না? এই জুতো হারাইছে না হারাই নাই? আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। বিচারপতি মানিক কি বলে জানেন? ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না, ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসি দুইটাও পাইলাম না আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। যুবকদের তেজবাড়ি থুই দিস যেসব গান ও সামাজিকতা, খেয়ে এখন রিক্সাওয়ালার ডাক, ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে ডাক, ধীরে ধীরে চালা। তোমার রিক্সাওয়ালার সাথে তোমার দুঃখ বলা লাগে। তুই রাত্রি যদি আল্লাহর ডাকতিস যে ও গো আল্লাহ তালা শোনো আমার জ্বালা, তাও তো আল্লাহ তোর একটা পথ করিয়ে দিত। কথা কয় না? ওরে রাত্রি আল্লাহ ডাকলে আল্লাহ পথ করিয়ে দেয়। আল্লাহ বলেছে লা তাকনা তুমি রহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রহমত যে চায় সে পায়। আল্লাহ রহমত যদি ফাঁসির কাজটাও চলে তাও সেখানে আল্লাহ রহমত পায়। কয়েকদিন আগে দেখলি না যে ওই যে মতিউর রহমান নিজামের ব্যাপারে সাক্ষী বলিয়েছে যে ওর কোনো দোষ নেই, আমি জানিও না কি দোষ করি না করি, আমার রাষ্ট্র বলিল ক্ষতি তাই কইছি। সত্য প্রকাশ হয়েই যায়। এই জন্যই মাথায় রাখতে হবে, আল্লাহর পথে চলতে হবে। তোমার চেহারা আল্লাহ দিয়েছে, এইটা কিন্তু এখন আর থাকবে না। যে জায়গায় গিয়েছাও ডিম মিম খাওয়াবে, আমি করতে পারবো না। তো এখন যাই হোক এই চেহারা থাকবে না। এখন কথা হইলো ভালো হয়ে যাও, আল্লাহ তোমাকে ভালোর পথে নিয়ে আসুক। আর যারা তোমাকে রাস্তায় আছে ওকে বলছি, যারা এখনো ঢোকনি তারা ভালো। বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ, কারেন্ট লাগবে, কারেন্ট। আপা ভিতরে কারেন্টও নাই। হ্যাঁ, আমি বললাম এই জন্যই তো কারেন্ট নাই রে। হঠাৎ করে দেখি রাত 12টায় তেসরা খাইয়ে আমার ভাতিজা বলছে মমতাজ তো জেলখানায়, এই জন্যই তো কারেন্ট শেষ। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান?
ঠিক না বে ঠিক? কত গরম, কত বড়াই, সংসদে গান শোনাতো। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বে ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহে না, সে আরটা চিরকাল থাকে না।